গুড ইভিনিং বন্ধুরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো আর আমিও ভালো আছি। দেখো সন্ধ্যাবেলায় এসেছি, রান্নাঘর পরিষ্কার করতে। আজকে সকাল থেকে কোনো ভিডিও শ্যুট করিনি, কিছুই করিনি। আজকে না, তোমাদের আগের দিন বলছিলাম যে আমি ডাক্তারের কাছে গেছিলাম, তা সেখান থেকে যে ডাক্তারবাবু যে ওষুধ দিয়েছে সেটা খেয়ে না আমার প্রচুর পরিমাণে ঘুম হয়েছে। আর এত ঘুম হয়েছে যে মানে সারাদিন আমার কোনো সেন্স ছিল না। সকালবেলা উঠেছি, উঠে আবার একটুখানি কোনো রকম কাজ করেছি, আবার যে ঘুমিয়েছি, আবার দুপুরবেলা উঠেছি, এরকম করে সারাটা দিন গেছে। তাই জন্য রান্নাঘরটা না পরিষ্কার করতে পারিনি। অন্য দিন কী বলে তো, যত কষ্টই হোক না কেন রান্নাঘর পরিষ্কার করে রাখি, কিন্তু আজকে আর চোখ আর শরীর কোনোটাই সাথ দেয়নি যে আমি রান্নাঘরটা পরিষ্কার করে রাখবো। তো দিদি বাসন টাসন মেজে দিয়ে গেছে, দিদিকে বলে দিদি করে দিত, কিন্তু যেহেতু আমি সারাদিন নিজেকে কী বলো তো কাজের মধ্যে অ্যাক্টিভ রাখি, তো আর কাজের মধ্যে থাকলে না মনটা ফ্রেশ থাকে, ভালো থাকে। আর যদি তারা বসে থাকি, শুয়ে থাকি না, আমার নানান চিন্তা, নানান কথা, কে কী বলেছে, কে কী না বলেছে, সেই সব কথা মনে পড়ে। যার জন্যে আমি ওইসব বলতে থাকি না, আমি নিজেকে সবসময় কিছু না কিছু কাজের মধ্যেই বজিয়ে রাখি। আর কাজের মধ্যে থাকলে না মনটাও ভালো থাকে, শরীরটাও ভালো থাকে। তো এখন একটু শরীরটা খারাপ লাগছে, তাই তার জন্যে, নইলে আবার সারা বছরই চাঙ্গা থাকি। তো এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে গ্যাসটা পুছে নিলাম, পুছে নিয়ে এমনি গ্যাসটা মোটামুটি পরিষ্কারই ছিল, তা উপরে উপরে একটুখানি হাত বুলিয়ে পরিষ্কার করে নিলাম। তো পরিষ্কার করে নিয়ে এবার করবো চা। চা করে ম্যাডামকে দেবো, রোদ্দুরকে পড়াতে এসছে। আচ্ছা, ভাবলাম বিকালবেলা একটু হাঁটতে যাবো, তা আজকে আর হাঁটতে যেতে পারলাম না। বাইরে না ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। বৃষ্টি পড়ছে বলে আর বেরোবো বেরোবো করে জামা প্যান্টটা পরেছি, তা আর বেরোতে পারিনি। তা আমি বৃষ্টি হচ্ছে, থাক আর যাবো না। আর রোদ্দুরকে আবার ম্যাডাম পড়াতে আসলো, আমি যে তা থাকে যে আর আমি ভেবেছিলাম যে যাবো বিকালবেলাটা হলে আমি আর আমার যা একটুখানি যাই, হেঁটে আসি। তা আজকে আর যেতে পারলাম না বৃষ্টির জন্যে। তারপরে আর ওরা কেউ আর বলিনি যে যাবো, যাক সেসব করে চাটা খেয়ে ওর বাবাকে চা করে দিলাম, ম্যাডামকে চা করে দিলাম, দিয়ে এবার এসেছি রাতে রান্না করতে। তা যেহেতু আজকে শনিবার, এটা শনিবারের ভিডিও, তা শনিবার ছিল সেদিনকে আর কি। এটা যখন পোস্ট হবে হয়তো সব মঙ্গলবারে হয়ে যাবে। তা শনিবার ছিল, নিরামিষ ছিল, দুপুরবেলা নিরামিষ রান্না করা হয়েছে কোনো রকম। তা বাঁধাকপিটা আমিই আনতে বলেছিলাম। আর যে সময় যা সেই সময় দেখবা তাই ভালো লাগে। এখন বাঁধাকপি তুমি যত ভালো করেই বানাও না কেন, কিন্তু বাঁধাকপিতে সেই স্বাদ আর পাওয়া যায় না। আর বাঁধাকপি কী বলো তো, একটু মাছের মাথা টাথা দিয়ে রান্না করলে আবার ভালো লাগে, এমনিও ভালো লাগে, কিন্তু কী বলো তো সিজনেরটা সিজনেই ভালো লাগে, অসিজনে কোনো কিছুই ভালো লাগে না। তো যাই হোক, বাঁধাকপিটা খুব টাইট ছিল। যাক, বাঁধাকপিটা কেটে নিয়ে এবার এই কড়াইতে, আর বাঁধাকপিটা যেহেতু আমি নিরামিষ করবো, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, পাঁচফোড়ন দিয়ে দিয়েছি, আর তেজপাতাটা না আমি দিতে ভুলে গেছি। তেজপাতা আমি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এবার তেল মানে আলুটাকে দিয়ে ভালো করে সব মশলা দিয়ে ভালো করে ভেজে নেব। নুন, হলুদ, জিরে, একটু ধনে দিয়ে ভালো করে মশলাটাকে ভেজে নিয়ে তারপরে বাঁধাকপিটা দেবো। তাই অবধি ভিডিওতে কে কে আছো জানি না, যদি ভিডিওতে কোনো অংশ ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো দেখো মশলা ভালো করে ভেজে নিয়ে তেল ছেড়ে দিয়েছি, এবার বাঁধাকপিটা একে এক দিয়ে দেবো। আর এই বাঁধাকপিটা না প্রেশার কুকারের মধ্যে দেবো। প্রেশার কুকারে দিলে না দুটো সিটি মারলে বা একটা সিটি মারলে ভালো গলে যাবে। তো এদিকে রান্না করতে করতে রোদ্দুরে পড়া হয়ে গেছে, বলছে মা আমার একটু পপকর্ন বানিয়ে দাও না। তো অ্যাক্টিভ পপকর্নগুলো না খুব ভালো, মানে যে সে হয়ে যায়। আর আমি যখনই মার্কেটে, মানে আমাদের কাছের বাড়িতে যে আমি বেশি করে এই ঠেলা গাড়ি করে যে পপকর্নগুলো হয় না, সেই পপকর্নগুলো আমি কিনে নিয়ে আসি। তো এইটা অ্যাক্টিভ পপকর্ন, তাই বানিয়ে দেবো। পড়া হয়ে গেছে, বলছে মা বানিয়ে দাও। আর বাইরে বৃষ্টি, তো ম্যাডামও যেতে পারছে না আর ওরাও ঘর থেকে বেরোতে পারছে না। তো আমি যে দাঁড়া পপকর্ন বানিয়ে দিচ্ছি, খা তোরা। তারপরে এই রান্না করতে করতে বাইরে কিন্তু ভালো বৃষ্টি হচ্ছে। আর এই বৃষ্টি পড়ে না যে ওয়েদারটা একটু ঠান্ডা হয়েছে, কিরকম গরম পড়েছিল, ভালোই ওয়েদারটা ঠান্ডা হয়েছে। আর আমার সুবিধা হয়েছে, আমার গাছগুলোতে একটু জল পেয়ে যাচ্ছে। দেখো তোমাদের সাথে কথা বলতে তো পপকর্নগুলো হয়ে গেছে। তা বাঁধাকপি বানিয়ে নিয়ে এই পপকর্ন বানিয়ে 2 প্যাকেট বানাবো, বানিয়ে ওদেরকে দিয়ে খেতে দিয়ে তারপরে এবার বাঁধাকপিটা ওই প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিয়েছিলাম, তো নামিয়ে আবার কড়াইতে দিয়ে দিয়েছি, দিয়ে এবার পরোটা করে নেবো। আর ওদের বলছে মা আমার একটু পরোটা করে দাও, তো ওদেরকে পরোটা করে দিচ্ছি আর কি। আর পরোটার এই ভাজে ভাজে তেল দিলে না আমার পরোটাটা খুব নরম থাকে। সকাল অবধিও খাও, কালকে দুপুর অবধিও যদি খাও, এই পরোটা যেরকমের সেরকমই নরম থাকবে।
আর এই পরোটা বানানো না আমার শাশুড়ি মার থেকে শিখেছি আমি কিন্তু রুটি পরোটা কিছুই বেলতে পারতাম না, বানাতেও পারতাম। তো মা আমাকে হাতে ধরে এই পরোটা বানানোটা শিখিয়েছে। তো মা তখন শিখিয়েছে ওগুলো, এখন আর অসুবিধা হয় না। আর এই পরোটাগুলো কী বলো তো, অনেকে আছে না গোল রুটির মধ্যে তেল দিয়ে পরোটা বানিয়ে দেয়, ওইভাবেও মাঝে মাঝে বানায়, খুব কমই বানায়। কিন্তু এই পরোটাটা বানালে আর কি সবাই ভালো খায়। তো এক পাশে পরোটা বসিয়ে দিয়েছি আর এক পাশে বাঁধাকপি বসিয়ে দিয়েছি। তো রোদ্দুরকে একটা পরোটা দিয়ে নেবো, বসে বসে খাবে আর টিভি দেখবে, আর তারপর এবার পরপর বানাবো। আর আমার জন্য দুটো রুটি করে নেবো, আমি যেহেতু পরোটা খাই না সেহেতু আমার জন্য দুটো রুটি করবো আর ওদের সবার জন্য পরোটা করবো। আর পরোটাটা ভালো করে এর চেপে চেপে দিলে না চারিপাশটা একদম লাল লাল করে ভাজা হয়ে যায়। আমি যখন পরোটা করছি ও বাবা এসছে দেখতে যে কী রাতে রান্না হয়েছে। বাবাও চলে এসেছে, আজকে বৃষ্টি পড়ছে তো কোথাও যেতে পারেনি বলে বাড়িতে চলে এসছে। তো পরোটা দেখে ওর বাবাও বলছে যে আমারও একটা দাও বানাবো। আর রোদ্দুর এসে বলছে আমি পরোটা খাবো না, আমাকে প্যানকেক বানিয়ে দাও। তা রাতে রান্না খাওয়া করে যে রান্নাঘর পুরো নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার করে এবার যাবো রাতে ঘুমাতে। আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখছি।